ওই দিনকে একটা যে ভূতের গল্প কইছিলা, ভয় পাইছি, বাসায় যাইতে যাইতে অনেক ভয় পাইছি, কিন্তু তা ভাল লাগছে। আজকে ওই রকম একটা গল্প কও। ঠিক আছে ভাইস্তা, এখন তো আমরা দুজন বেকারই বই রয়েছি, কইলে আর সমস্যা নাই। যেহেতু রাত্র, তাহলে শোনো কথা, মানে গল্পটা বাস্তব আমার তাও জীবনের বলতাছি, বাস্তব গল্প। মনে করো আমার তাও মুক্তিযোদ্ধার কমান্ডার আছিল, আবার প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল, বাড়ি হইলো মসিয়াচর। হ্যাঁ, আমার আপন তাও কিন্তু। তো ওই বেড়া মনে করো দেশ ও যুদ্ধ করছে, কমান্ডার শক্তি মুক্তি মানুষ। তো এরকম মনে করো বাজার হয় যে হ্যাঁ নিশা একটা সার নিশা। আগে তো বাজার আশেপাশে বাজার ঘাট ছিল না। মনে করো এই এক বাজার আছেন, আরেক বাজার আছেন, মনে করো কালীর বাজার নাহলে উসাল্লা মুচ্চা সত্যেন, দূরে দূরে যাইতাম মানুষ। এখন তো মনে হয় আমরা জমিদার রিস্কা ধরতে জায়গা। তাহলে হনো কাহিনীটা, তাও একদিন রাত্রে দুইটা ইলিশ মাছ কিনছে, বুঝছো? ইলিশ মাছ কিনে এরা ওই যে মনে করো আলাপি মানুষ, তারপরে সম্মানীয় মানুষ, মানুষের কথাবার্তা শুনে এই বয়া হয়ে যা দেরি। সেদিন আলাপ করতে করতে রাতের ওই যে 2:30 পৌনে 3টার মতো। তাও কেসে তোমরা যাও গা, আমি বাড়ির জায়গা। তাও এর মুক্তি এটা বাস্তব না ঘটনা। পরে মনে করো তাও হয়তো বাড়ির দিকে রওনা দিচ্ছে, বাড়ি তাইলে পরে ঘন্টা দেড়েকের পর। এর মাঝখানে মনে করো একটা কুর আছে, রাস্তা মাঝখানেই। রাস্তা হইলো দুই সাইডে ঘুরা জাল লাগে, মাঝখানে কুর। এই কুরডা বাজানো আছে কুরকুরে দিঘির মতো, দিঘির মতন। মানে এটা এখানে কি বুট টুট মানে এইগুলা কিছু থাকে? মনে করো ওই জায়গাটা হইলো শয়তানীয় পিশাচিয়া জায়গা। তুমি আমার কথা বুঝতে তো? এবার ও না, তুমি রশি হালাইলে 300 হাত 400 হাত গেলে রশিটা খোঁজ পাওয়া যায় না, মাথা কাটতে যা। ও না আছে শূন্য মুচ্চার স্তর এই কুড্ডা। পরে তাও আইতা যায়। এত মনে করো চার নিশার পান খাইতো, কিন্তু বিড়ি সিড়ি খাইতো না। তাও মনে করো যখন এই মাঝখানে আইছে, তাও পিস দেয় কেটা জানি ডাক্তার যায়। চালাক মানুষ, বুঝো না, শিক্ষিত মানুষ। ইলিশ মাছ নিয়ে আইতেছে আর কি, তাই তো? হ্যাঁ, পরে তো তাও মনে হয় মাছ আতই, বামার তো মাছ দুইটা, এক জোড়া মাছ কিনছে। আইতো যে তাহলে মনে করো পিসদা ডাক্তার যায়। তাও চিন্তা করছে রাইতে 2:30 সময় আমার কেডা ডাকবো। তাই আবার গড়ির দিকে চাইছে, 2:45 মতন বাজে। তাও চিন্তা করছে সামনে কুর, হয়তো শয়তানির অত্যাচার শুরু হয়ে গেছে। ইলিশ মাছ দেখছে এত, দেহ কত বড় সভা ছিল, জানে এই জায়গাটা শয়তানের, কিন্তু এর ভয় কত শক্তভাবে ধরে রাখছে। মনে করো এই কুডার থেকে মনে করো হ্যাঁ কোনাকুনি আড়া দিছে, কোনাকুনি আডলে খেত পাতালি গেলে মনে করো 10 মিনিটে যাবো। আর এই কুড়ে এবার ঘুরা গেলে আধা ঘন্টার ব্যাপার। তাও এত বুঝ জ্বালছে। মনে করো লাগাইছে বন্ধ বাতালিরা, হগলে কিনো খেত পানি দিছে, কিনো খেত দিছে না, এরকম অবস্থা। তাই মনে করো কোনাকুনি আড়া দিল। আড়া দিলে মনে করো কুডা পারে মনে করো বন্ধ তো, কিন্তু বাড়ি ঘর নাই আশেপাশে কুড়ে। এই মনে করো আধা মাইলও গেছে না, আর তো কম হইব গেছে। তাও কইলো মনে কর পিসদা যখন হের পিসদা যখন মনে করো নৌকা চলতো না, শস শব্দ এরকম ভাবে যখন মনে করো যে আইতা যায়, এক আর সাইড মাইট করে আইতে যায়, মানে একটা শস শব্দ হইতা যায়। তাও আর পিস বাঁচা না, তো যাইতা হোক তুই আমার সামনে আইতে হবে। আবার তাও এরা কইতে যায়, এই মাছটা দে যা। তাও মাছটা আমি আনছি খাইবেলা, তোরে দেম কে? তো পিস বাহিরা আমি কেডা দেখ? তো আমি দেখতাম না, তুই আমার সামনে আ। কত বড় বেড়ার কুলজা, শয়তানের লোক উত্তর দিতে যায়। আমাদের এই যুগের মানুষ হইলে ওইখানে অজ্ঞান হয়ে যাইতো আর কি। বাজান এভাবে শয়তানে ডাক্তার যায়, বেড়ার কত বড় সাফাস, বেড়া পিস দিকে চানা। আর আমগর যদি ওহানের যুগের মানুষ হইতো, মানে এই মডেলের এই আপডেট মানুষ হইতো, কি হইতো বাজান? আর ওই বেড়া শয়তানের লয় কথা কয়া মাস্টারে বাম মারতে বরংছে বলে ডাইনা তো আনছে। ডাইনা তো আন না, শক্ত করে মাস্টারে ধরছে। তখন তাও এর আতো এবার ধরছে, বাম আতো সিডাইন মারছে বলে, সিডাইন মারলে তাও এর মাছও ধরছে। তাও গেছে 2 মাস পক্সার ভিতর ডাঙ্গুলা এবার 2 হাতে ধরছে, নে আমার টেনে। ওই মনে করো মাছ লয়ে টানাটানি আধা ঘন্টা পরা, মনে করো পারাবাড়ি যাতাযাতি চলতে যায়। তাও কইলো
প্রায় 3টা ফোন তো আমি আইছি, 3টার পর থেকে হের লগে এই যে শুরু হইলো আমার কুস্তা কুস্তি, আমি মাছ দিতাম না। হ্যাঁ মাছ নিব, মনে করো খেটটা, মনে করো পুরাটা গোর পাড়ায় আলছি, আমি মাছ ছাড়ি না, আর হ্যাঁ মাছ নিব। হ্যাঁ কইতে তোর আজকে মাছ আমি খাই আইসারাম, আর আমি কইতে আমি টেয়াদা আনছি মাছ খাইবার লাই, আশা করে তোর আমি মাছ দিতাম না। এই মাছ লইয়া বাজান এত পারাপারি কইরা এরা, মনে করো মাছ ছাড়ে না। আর আমরা হলে মাছ দূরে হতা, মাছ হালায় তো এই দৌড় দিতাম নু, কথা মানো বাজান হুম। না। এরকম পারাবারি করতে হতে মনে করো ফজর আজান যখন একটা আজান দিছে দে, তা ওই মাছ দৈরা পেয়া করতে গইর পাত্তা যায়, মাছে এবার দৈরা 2 হাতে পেয়া করতে গইর পাত্তা যায়। এর লগে তখন আমি কুস্তা কুস্তি করছি, মাছ তুলে বাইট গেছে। মা হয়তো তাও শরীর দেখে কইতে, কি গো তোমার শরীরের এই অবস্থা কে, তুমি শরীরের যে অবস্থা বানাইছ কি জ্বর লাগাইছ না কি, না মাছ ধরবার গেছিলা? কইও না এই কথা। আমি মাছ লই আইতে দি, আমি শখ করে কিনছি, ভূতে মাছ নিব গা। তাই কইতে এই মাছ আমি খামু, মা কয় আমি তোমার এই মাছ দিতাম না, ইয়া এই মাছ তুই কাটতে দ। পরে তা ওরে কি করলো তুমি জানো, ওই নিম পাতা বরই পাতা গরম কইরা ভালো কইরা তা ওরে গুছো হারাইলো, পেঁয়াজ যেমন শরীরের থেকে খালি ভিজলা বার হইলো, ভিজলা শয়তানের শোল। তাও বাজান এরম পিছলা পিসাসের শোল, যেন ওই দড়ি এনে পাঞ্জা দিয়ে পিছলায় গেলে আবার আমার এই নয়, আবার দড়ি গাড়ে মরে পিছলায় জায়গা, কিন্তু মাছ ছাড়ি না বাজান। পরে শোল দেওয়ার পরে 3টা দোয়া দিছে গরম পানি দা, শরীরের পিছলা গেছে। পরে মা মাছ খাইবো, পরে এই মাছের মনে নেনজা কাটতে রে মা মিললাম আসছে, মিললাম সুন্দর করে তাহলে ভাজা করে দিছে। এই ভাত তাও 10টার সময়, সকাল 10টার সময় গরম ভাত দা মাছ খা। আর আমি আর তুমি এই মাছ খাইতাম আরো কিনে দিন বাজান, কলজা বাট্টা মরে যেতাম জায়গায়। আল্লাহ বুঝো কি ভয়ানক লোক ছিল আগের মানুষ।